পিলখানা হত্যা মামলায় সাজার মেয়াদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় 239 বিডিআর জওয়ানের জামিন বিষয়ে আদেশ আজ। এ বিষয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, আদালত ঠিক কখন নাগাদ বসতে পারে? 239 জনের জামিন প্রশ্নে আইনজীবীরা কি বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনারা জানেন 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ কাণ্ডে মেজর জেনারেল শাকিল সহ মোট 56 জন সেনা কর্মকর্তা এবং 14 জন বেসামরিক সদস্য মিলিয়ে মোট 74 জন নিহত হয়। পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যে এতজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা একটি ঘটনার মধ্যে দিয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় মোট 3টি মামলা হয়। প্রথম মামলাটি চলে সামরিক আইনে এবং অপর 2টি মামলা চলে হত্যা ও বিস্ফোরক আইনে। নিউ মার্কেট থানার বিস্ফোরক আইনের এই মামলায় এখন পর্যন্ত 178 জনের জামিন হয়েছে। তারপরে আসামিপক্ষের আইনজীবীরা আরও 239 জনের জামিন আবেদন করে আদালতের কাছে। সে বিষয়ে রাষ্ট্রপক্ষ বলে একটি মামলা চলাকালে তাদের বিরুদ্ধে হত্যা মামলা থাকলেও বিস্ফোরক মামলায় তাদের জামিন পাওয়ার অধিকার আছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরে যে মামলায় তারা যে পরিমাণ সাজা ভোগ করেছে সেই সাজা ভোগের বিষয় থেকে তাদের কারাদণ্ডের বিষয়টা অনেক ছোট হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই মামলায় তাদের জামিন পাওয়ার হকদার আছে বলে আদালতের কাছে তারা তুলে ধরেছেন। আজকে আদালত 9:30 নাগাদ বসবে। ঠিক এই 239 জনের ভাগ্যে কি হয় আর হয়তোবা কিছুক্ষণ পরেই হয়তোবা রাষ্ট্রপক্ষ জানান দিয়ে আদালতকে জানাবেন যে কতজনের জামিন হয়েছে। সেক্ষেত্রে বলা লাগে যে এখানে যে হত্যা মামলাগুলো ছিল এবং একই সাথে এই হত্যা মামলায় আসামি হিসেবে তারা বিস্ফোরক মামলাও আসামি হয়েছে। ঠিক এই অবস্থা থেকেই আমরা যতটুকু আদালত থেকে জানতে পারলাম 9:30 নাগাদ আদালত বসার পরে এখানকার সর্বশেষ অবস্থা আমরা আদালতকে বলতে পারবো। অন্যদিকে বিভিন্ন সময় এই মামলায় 257 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বিচারিক আদালতে। ফাঁসির দণ্ড হয়েছে 152 জনের, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে 128 জনের, আর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে 200 জনের। বিস্ফোরক মামলায় এই 239 জনের ভাগ্যে হয়তো বা আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো কিভাবে তারা জামিন পাচ্ছে এবং কে কে জামিন পাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনার আসবে। ঢাকা সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন।